হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা কারণে ক্যামেরাটা ওপেন করেছি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় খুব ভোরবেলা আমরা বাইক অথবা গাড়ি হাইওয়েতে ড্রাইভ করি বা চালাই, অথবা অনেক সময় দেখা যায় গভীর রাতে যখন আমরা ট্যুরে যাই বা বিশেষ প্রয়োজনে কোথাও যাই, তখন গভীর রাতে আমাদের গাড়ি বা বাইক চালানোর প্রয়োজন পড়ে। যেমন দেখা যায় রাত 2টা-3টার সময় আমরা যদি বাইক বা গাড়ি চালাই, অথবা খুব ভোরবেলা এই 2টার সময় বাইক বা গাড়ি চালানোর সময় যে জিনিসগুলো আপনি খুব মাথায় রাখবেন, আপনি সেফলি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য বা সেফ ড্রাইভ করার জন্য কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা খুব ভোরে অথবা গভীর রাতে গাড়ি অথবা বাইক চালান, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, এবং আপনি যদি খুব ভোরে অথবা গভীর রাতে বাইক অথবা গাড়ি চালান, তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে চালাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, খুব ভোরবেলা যদি আপনি বাইক বা গাড়ি চালান, তখন যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে, খুব ভোরবেলা অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, এবং এই অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন বা ট্রাকগুলো যে দেখতে পাচ্ছেন, কভার ভ্যান, এগুলো কিন্তু লং রোডের এবং লং রোড থেকে হচ্ছে এরা আসছে। তো এদের চোখে হচ্ছে, এরা সারা রাত ড্রাইভ করছে, এদের চোখে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম থাকে। আর ঘুম এমন একটা জিনিস যে যত প্রফেশনাল বা ভালো ড্রাইভারই হোক না কেন, সে নিজেও জানবে না যে সে কখন ঘুমিয়ে পড়ছে। সে ড্রাইভ করতেছে, ড্রাইভ করতে করতে ডাইরেক্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা কিছুর সাথে গিয়ে সরাসরি মেরে দিয়েছে অন্য গাড়ি বা বিল্ডিং। এরকম কিন্তু অনেক হিস্টোরি আছে বা অনেক নিউজে আমরা দেখি যে শুধুমাত্র ঘুমের জন্য অ্যাক্সিডেন্ট হয়। তো এই সময় আপনি যদি গাড়ি বা বাইক চালান, তাহলে অবশ্যই আপনি নিজে সতর্ক থাকবেন এবং সতর্কতার সহিত গাড়ি বাইক চালাবেন। আর যদি আপনার নিজের কখনো ঘুম পায় বা আপনার যদি মনে হয় যে আপনি অনেক ড্রাইভ করে ফেলেছেন, আপনার এখন ঘুম দরকার, তাহলে অবশ্যই আপনি একটু গাড়িটা স্লো করবেন। দেখেন, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। আপনি 5 মিনিট বা 10 মিনিটের জন্য গাড়িটা স্লো করে কোনো একটা ফুয়েল স্টেশন অথবা কোনো একটা ফুড কোর্টে আপনি গাড়িটা দাঁড় করাতে পারেন। দাঁড় করিয়ে আপনি হচ্ছে চোখে মুখে ভালোভাবে পানি দিতে পারেন, এবং হচ্ছে আপনি চা খেতে পারেন। আপনি চা খেলে ঘুম কিছুটা কমে। এবং অনেক ড্রাইভার আছেন যারা হচ্ছেন পান খাওয়ার অভ্যাস আছে। তো আপনি সেই পানও খেয়ে নিতে পারেন। তবে অবশ্যই অ্যালকোহল বা মাদক মুক্ত ড্রাইভিং হতে হবে। অনেকে আছে যে মাদক গ্রহণ করে গাড়ি চালায়, সেটা তো খুবই ভয়ঙ্কর। এটা কখনোই করা যাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে একটু রেস্ট নিতে হবে, চোখে মুখে পানি দিতে হবে, কিছু খাবার খেতে হবে। খাবার খেলে ঘুমটা কিছুটা কমে যাবে। দেন আপনি 10 মিনিট রেস্ট নেওয়ার পরে আবার চাইলে আপনি কিন্তু ড্রাইভ শুরু করতে পারেন, বাইক গাড়ি যেটাই হোক না কেন। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গভীর রাতে যদি গাড়ি চালান, তাহলে সেটারও অনেক সময় গভীর রাতেও ঘুম ধরে। তো এই ব্যাপারটা ওই যেটা বললাম একই, সেমভাবে আপনি ঘুমটাকে একটু দূর করে নিতে পারেন। তো এছাড়া গভীর রাতে বাইক রাইড করার আরেকটা প্রবলেম আছে আমাদের দেশে, বা গাড়ি রাইড করার অনেক সময় দেখা যায় হাইওয়েতে অনেক সময় ডাকাতির মতন ঘটনা ঘটে, এবং এই ঘটনা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। বা যারা ডাকাতির সাথে জড়িত, তারা দেখা যায় যে ভয়ঙ্কর, এমন পরিমাণে ভয়ঙ্কর যে তারা এতটাই ভয়ঙ্কর যে একটা মানুষকে মেরে ফেলতে তারা পিছু হটে না। তো দেখা যায় গভীর রাতে আপনি গাড়ি ড্রাইভ করলেও বাইক ড্রাইভ থেকে আপনাকে বিরত থাকার কথা, বাইক রাইড থেকে আপনাকে বিরত থাকা উচিত। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে হাইওয়েতে গভীর রাতে অথবা খুব ভোরবেলা বাইক গাড়ি চালানো সম্পর্কে কিছু টিপস।
তো আশা করি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে, এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।